টিপু সুলতান এই নামটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। যদিও তিনি শাসক হিসাবে কেমন ছিলেন এই নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে, তাই ইতিহাসের পাতা থেকে অনেক জায়গায় টিপু সুলতান বাদ পড়েছেন। তবে তিনি যে বীর যোদ্ধা ছিলেন সে বিষয়ে কোনো ঐতিহাসিকেরই প্রায় সন্দেহ নেই। টিপু সুলতানের প্রিয় পশু ছিল বাঘ। স্থানীয় মহীশূরের ভাষায় টিপু শব্দের অর্থ হলো বাঘ। তিনি ছিলেন বাঘের মতোই তেজি এবং সাহসী। অনেক ঐতিহাসিকের মতেই টিপু তার হিন্দু এবং খ্রিস্টান প্রজাদের ওপর অত্যন্ত অত্যাচারী ছিলেন। তাদেরকে ইসলাম ধর্মে রূপান্তরিত করবার জন্য তিনি অকথ্য অত্যাচার করতেন। অনেক ঐতিহাসিকদের মতে আবার তিনি সর্বধর্ম সমন্বয়ের চেষ্টা করেছেন, এরমটাও বলা হয়। ইংরেজদের কাছে যেহেতু টিপু ত্রাসের মতো ছিল, তাই ব্রিটিশ ঐতিহাসিকরা এসব কথা বেশি লিখেছেন যে টিপু হিন্দু এবং খ্রিস্টানদের ওপর অনেক বেশি অত্যাচার করতেন। ঐতিহাসিকরা অনেকেই বলেন তিনি প্রচুর মন্দির এবং গির্জা ধ্বংস করেছেন, ফার্সি এবং উর্দু ভাষা প্রণয়নের উপর জোর দিয়েছিলেন, ইসলামী আদলে অনেক স্থানের নতুন নামকরণ করেন। আবার অন্যদিকে অনেক ঐতিহাসিকদের মতে তিনি তার প্রশাসনিক কাজে অনেক কর্মকর্তা নিযুক্ত করেছিলেন যারা হিন্দু, যেমন হিসেব রক্ষক ছিলেন কৃষ্ণা রাও, ডাক এবং নিরাপত্তা মন্ত্রী স্বামী আইয়েঙ্গার, মুঘল সাম্রাজ্যের সুজন রায় এবং মূলচাঁদ ছিলেন তার প্রধান প্রতিনিধি এবং তার পেশকার ছিলেন সুবা রাও। ফলে টিপু আসলে কেমন ছিলেন তা বিতর্কের বিষয়। টিপু সুলতান তার মতো বীর ভারতবর্ষে কমই আছে। মাতৃভূমি রক্ষার্থে ব্রিটিশদের অত বড় সৈনিকের সামনে তিনি যে বীরত্ব তেজের সাথে লড়াই করেছিলেন তা বিরল। স্বয়ং ইংরেজরাও তাকে শেরি মহীশূর নাম দিয়েছিল। 1750 সালের 20 নভেম্বর মহীশূর রাজ্যের সামরিক কর্মকর্তা হায়দার আলীর ঘরে জন্মগ্রহণ করেন তিনি। স্থানীয় মুসলিম সাধক টিপু মস্তান আউলিয়ার নাম অনুসারে তাকে টিপু সুলতানও ডাকা হতো। তার বাবা হায়দার আলী একজন দক্ষ সৈনিক ছিলেন। তিনি মারাঠাদের আক্রমণের বিরুদ্ধে এতটাই জয়লাভ করেছিলেন যে মারাঠারা নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছিল। টিপুর কিশোর বয়সে তার বাবা হায়দার আলী মহীশূরের ক্ষমতা দখল করেছিলেন। হায়দার আলীর মৃত্যুর পর টিপু 32 বছর বয়সে সিংহাসনে বসেন এবং মহীশূরের শাসক হিসাবে নিজেকে প্রকাশ করেন। টিপু সুলতান মহীশূরের স্বাধীন শাসক ছিলেন, তবে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের প্রতিও তার আনুগত্য ছিল। কিন্তু পরবর্তীকালে হায়দ্রাবাদের নিজামের সাথে মনোমালিন্য হয়, তার ফলে দিল্লির সাথে দূরত্ব তৈরি হয়। এদিকে টিপু সুলতান বিদেশ নীতির দিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। ওমান, পারস্য, অটোমান এবং ফ্রান্সে নতুন দূতাবাস খোলেন এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। অটোমানের সুলতান প্রথম আব্দুল হামিদের কাছে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সাহায্য চেয়েছিলেন, কিন্তু সে সময় অটোমানরা একটা নতুন ধরনের সমস্যার সম্মুখীন হয়, ফলে কথা দিয়েও পরবর্তীকালে সাহায্য করতে পারেনি। এদিকে টিপু সুলতান ফরাসি বণিকদের সাথে সখ্যতা গড়ে তোলেন। ফ্রান্সের নেপোলিয়নের সাথে ব্রিটিশ বিরোধী বাহিনী গড়বার প্রস্তাব দেন। নেপোলিয়ন তখন ইজিপ্ট অভিযানে। তিনি 15,000 সেনা দিয়ে টিপু সুলতানকে সাহায্যের কথা বলেছিলেন, যদিও পরবর্তীকালে সেটা বাস্তবায়িত হয়নি। টিপু সুলতানের সেনাবাহিনী ছিল অত্যন্ত প্রশিক্ষিত। মহীশূরের রকেট সায়েন্সের জন্য এই সেনাবাহিনী অনেকটাই এগিয়ে ছিল। টিপুর বাবা হায়দার আলীর 1200 প্রশিক্ষিত রকেট সেনা ছিল এবং তারা গাণিতিক হিসাবের মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে লক্ষ্যে আঘাত করতে পারতেন। টিপু সিংহাসনের বসার পর এই বাহিনীকে 5000-এ উন্নীত করেন। এছাড়াও তিনি যুদ্ধক্ষেত্রে আরও অনেক উন্নতি করেছিলেন। তবে ব্রিটিশদের সাথে চতুর্থ যুদ্ধে টিপুর কিছু রকেট ব্রিটিশরা কবজা করতে সমর্থ হয়। 1786 সালে টিপু সুলতান 72টি কামানের 20টি যুদ্ধজাহাজ এবং 62টি কামানের 20টি রণতরী দিয়ে তার নৌবাহিনীকে সুসজ্জিত করেন। 1789 সালের ভেতরে টিপু সুলতানের প্রায় সকল জাহাজেই তামার পাটাতনে উন্নীত করা হয়েছিল। টিপু সুলতান ফরাসিদের সাহায্য নিয়ে তার সেনাবাহিনীকে উচ্চতর প্রশিক্ষণ দেন এবং আধুনিক প্রযুক্তি গ্রহণ করেছিলেন। তাই তার সেনাবাহিনী অত্যন্ত উন্নত ছিল, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে অত্যন্ত শক্তিশালীও ছিল। এছাড়াও তিনি চাষবাস এবং বাণিজ্য ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি করেছিলেন, শিল্পের দিকেও উন্নতি করেছিলেন।